আসানসোল পৌর নিগমের নভেম্বর মাসের বোর্ড মিটিং সম্পন্ন হলো বুধবার। এদিন এই বোর্ড মিটিংয়ে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করা হয়। এদিন এই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন মহানাগরিক বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অসীমুল হক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। এদিন এই মিটিংয়ে পানীয় জলের সমস্যা নিয়েও বিশেষ আলোচনা করা হয়। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। যেভাবে ডিপার্টমেন্টগুলো কাজ করেছে, একটু জলের অসুবিধা হয়েছিল, যেহেতু ডিবিসি থেকে জল কম ছেড়েছিল, তো সেই কারণে ছোট পুজোর টাইমটাতে এবং তার একটু আগের থেকে 7-8 দিন থেকে জলের অসুবিধা হয়েছিল। এখন গতকাল থেকে জল আবার কিছু কিছু করে ছাড়ছে ডিবিসি, আবার ছাড়ছে মানে যেটা আমাদের দরকার চাচ্ছে 1000 আর 500 মতো ছাড়ছে। তো সেখানে হচ্ছে না। আমরা অলরেডি ডিবিসিতে আমরা খবরও দিয়েছি, চিঠিও দিয়েছে, আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি। তো সেটা যাতে মেনটেন করা হয় জলটা, না জল দেওয়া অসুবিধা হবে। আর যেভাবে স্যানিটারি ডিপার্টমেন্ট আমাদের কাজ করেছে, প্রতিটি পুকুর ঘাট রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, তাদের জন্য তাদেরকে ধন্যবাদ জানানো হলো। আর নতুন কিছু কাজ থাকলে, যে কাজগুলোকে আমাদের কাউন্সিলর সাহেবরা সব দিয়েছে, সেই কাজগুলো বলে দিতেছে, যার যেখানে অসুবিধা আছে সেগুলো। আপনাদেরই দলের কাউন্সিলর রণবীর সিং অভিযোগ করেছিল দুটো। একটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট থেকে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকাউন্ট থেকে 40 লক্ষ টাকা যে গায়েব করেছে তার তদন্ত চাই। শুনছিলাম জলের, রাস্তা, লাইটের এই ব্যাপারে আলোচনা হলো। কারণ আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কিছুদিন আমাদের জলের ডিস্টার্ব ছিল, সেটা আস্তে আস্তে আমরা স্বাভাবিক করছি। কিন্তু আমরা ইঞ্জিনিয়ারকে বা এদেরকে আরও প্রশাসনকে বললাম, তো এরকম যখনই প্রাকৃতিক বিপর্যয় হবে তাহলে আসানসোলের মানুষ 6 দিন 7 দিন জল পাবে না, এটা তো হতে পারে না। তাই তাদেরকে আরও দৃষ্টি আকর্ষণ করতে বললাম যে ভালো করে আপনারা কাজ করুন। জলটা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি, বেশ কিছু ওয়ার্ডে 2-3 দিন পরে জল আসছে। প্রশাসনিক কোনো দুর্বলতা আসছে কি এর মধ্যে, যেখানে ধরা যাচ্ছে না জায়গাটাকে? আমরা আজকে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিলাম যে আমাদের যারা আগে এক্সপার্ট, যারা জল দিয়েছে, সেই এক্সপার্টকে যদি 10 টাকা বেশিও লাগে কমসে কম নিয়ে এসে তাদেরকে